ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং ষষ্ঠ উপদেষ্টার পদত্যাগের দাবিতে ডেমরা কালীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের এনসিপি নেতাকর্মী সহ স্থানীয় ছাত্র জনতা। রূপগঞ্জ সহ সারা বাংলাদেশে আমাদের যারা জুলাই যোদ্ধা এবং জুলাইয়ের শক্তি তাদের উপর একের পর এক আঘাত আসছে। আমরা এই বিষয়ে শঙ্কিত এবং প্রশাসনিক ব্যবস্থার বিষয়ে আমরা যথেষ্ট সন্দিহান। তাই আমরা রূপগঞ্জের প্রতিটি জুলাই শক্তির সদস্যদের নিরাপত্তা কামনা করছি। জুলাই যোদ্ধারা যে সমস্ত দাবি উপস্থাপন করেছে এবং জুলাইয়ের পরবর্তীতেই আমি আসলে মূলত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করি। প্রথমে পাইকগাছায়, তারপরে টাঙ্গাইল থেকে আপনাদের এখানে আসি। সুতরাং তাদের প্রতি আমার আসলে চরম একটা শ্রদ্ধা নিবেদন আছে। তাদের যে দাবি দেওয়া আছে, তারা যে নিরাপত্তার বিষয়টা বলছে, এটা আমাদের মানে রূপগঞ্জ থানার পক্ষ থেকে যেখানে যারা আছেন তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা সহ তাদের বিষয়গুলো আইনগতভাবে যেটা সঠিক সেটা আমরা দেখব। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়াই করব স্লোগানে ওসমান হাদির মৃত্যুতে জুমআর নামাজ শেষে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল হয়েছে কিশোরগঞ্জে। ওসমান হাদি হত্যার প্রতিবাদে জুমার নামাজ পরবর্তী বিক্ষোভ হয়েছে যশোরে। মিছিলটি মুজিব সড়ক হয়ে দরাটানা 0 পয়েন্টে এসে কিছু সময় অবস্থান করে। বিক্ষোভ মিছিলে ছাত্র জনতা হাদি হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে জুমার নামাজ শেষে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল বরগুনা সদরঘাট জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এছাড়াও ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মাদারীপুরে। জুমার নামাজ শেষে মাদারীপুর জেলার শিবচর পৌর জামে মসজিদ থেকে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা। এ সময় বক্তারা ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নানা ধরনের স্লোগান দেন। তাছাড়া ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রংপুর, ঝালকাঠি, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর এবং চট্টগ্রাম সহ সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।